ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু আমাদের সামনে যে এখনো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে তা কে জানত। রাত তখন 2টা। লাশের বাড়ির লোকজনকে রাস্তায় ঘটা কোনো ঘটনা জানালাম না। তাদের থেকে ভাড়া নিয়ে একজনকে বললাম, ভাই, রাত তো অনেক হয়েছে, অন্ধকারও বেশি, এই গ্রামের রাস্তাও তেমন ভালো চিনি না, সহজ শর্টকাট একটা রাস্তা বলেন না, যাতে সহজে মাগুরা হাইওয়েতে উঠতে পারি। তিনি একটা পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথ ধরে এগোতে লাগলাম। সেই শর্টকাট রাস্তায় উঠতে মাঝে কয়েকটা গ্রাম পড়ত। আমরাও সেভাবে এগোচ্ছি। ঠিক কয়েকটি গ্রামের মাঝে এসে আমার একটু ঘুম পাচ্ছিল। পাশে হাবিব ঘুমাচ্ছে, ওকে ডেকে তুললাম। আমরা সবসময় যাত্রাপথে চায়ের একটা ফ্লাস্ক রাখি যাতে ঘুম না পায়। দুইজন মিলে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ির ভেতরেই চা খাচ্ছি। এসব ঘটনা মাথায় তখনও চলছে। আমরা ভাবছিলাম হয়তো আর কিছু ঘটবে না, বেঁচে গেছি। এই নিয়ে কথোপকথন হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধা মহিলা ও একটা ছোট বাচ্চা মেয়ে আমাদের গাড়ির গ্লাসে কড়া নাড়ল। আমি প্রথমে হাবিবকে খুলতে নিষেধ করলাম, কিন্তু বৃদ্ধা ও ছোট মেয়েটা বারবার কড়া নাড়াতে একটা পর্যায়ে গ্লাসটা খুলতে বাধ্য হলাম। তখন সেই বৃদ্ধা বলল তার ছেলে নাকি খুব অসুস্থ, এটা নাকি তার নাতনি, তার ছেলে মাগুরার সরকারি হাসপাতালে ভর্তি। এই কথা শোনার পর সে নাকি রাতেই রওনা দিয়েছে, দ্রুত না গেলে তার ছেলেকে নাকি সে পাবে না। এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। বলা বাহুল্য, বৃদ্ধার পরনে ছিল সাদা ও হালকা সংমিশ্রণে একটা শাড়ি, হাতে ছিল একটা পুটলি, আর ছোট মেয়েটার পরনে ছিল লাল জামা। গ্রামের বাচ্চা মেয়েরা যেরকম জামা পরে ঠিক সেরকম। আমি তাদেরকে বললাম, দেখুন, এটা লাশবাহী অ্যাম্বুলেন্স, আর মাত্রই একটা লাশকে নামিয়ে আসলাম তার বাড়িতে, আপনারা এই গাড়িতে যেতে পারবেন না। কিন্তু বৃদ্ধা মানতে নারাজ, কোনোভাবেই আমাদেরকে ছাড়বেন না, তিনি যে কোনো মূল্যেই যাবেন। পাশ থেকে হাবিব বলে উঠল, ওস্তাদ নিয়ে নেই, যেহেতু আমরাও এইদিকে যাচ্ছি, হাইওয়েতে উঠব, নামিয়ে দিয়ে চলে যাব। আমিও হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে জায়গা করে দিলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, ভালোই হয়েছে, এমনিতেও যা সব ঘটছে আমাদের সাথে, এরপর রাস্তাঘাটও কিছু চিনি না, কেউ থাকলে ভালোই হয়, শুনে নেওয়া যাবে। কিছু দূর যাওয়ার পর আমি অনুভব করলাম গাড়িটা আবার কেমন যেন ভার হয়ে আসছে। গ্রামের মেঠো রাস্তায় ড্রাইভিং করতে একটু সমস্যা হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর আমি আমার লুকিং গ্লাস দিয়ে খেয়াল করলাম আমার গাড়ির পেছনে বেশ কিছু শেয়াল বা কুকুর এই জাতীয় প্রাণী আমাদের পিছু নিয়েছে। তাদের দেখে মনে হচ্ছিল ওরা হিংস্র, গাড়ি থামালেই আমাদের গাড়ির উপর আক্রমণ করবে। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার গাড়ির স্পিড একেবারেই লো, খুবই আস্তে আস্তে চলছে। আমি আল্লাহকে স্মরণ করছি আর ড্রাইভিং করছি। চারিদিকে ঘন অন্ধকার, গাড়ির হেডলাইটের আলোতেই পথ দেখে চলতে হচ্ছিল। এই পর্যায়ে সেই প্রাণীগুলোকে আর দেখতে পেলাম না। হঠাৎ গায়ে ঝাঁকুনি দিয়ে উঠল এবং আমি অনুভব করলাম আমার গাড়িটা কিছুক্ষণ মাটিতে, আবার কিছুক্ষণ শূন্যে ভাসছে। আমি সাথে সাথে ব্রেক করলাম। হাবিব তখনও ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আবারও একটু একটু ঘুম পাচ্ছে, তাই এমনটা হচ্ছে, মনের ভুলি। কিন্তু আগেও তো কত গাড়ি চালিয়েছি, এমন তো কখনো হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে? নাকি ওই ঘটনাগুলোর পর সবকিছু এমন লাগছে? এসব ভাবতে ভাবতে আবার গাড়িটা স্টার্ট দিলাম। পেছনে সব নিশ্চুপ, কোনো সাড়া শব্দ নেই। এমন মনে হচ্ছে যেন পেছনে কেউই নেই। কিছুক্ষণ পর আমি ভাবতে শুরু করলাম, এত রাতে এই নির্জন গ্রাম এলাকায় একটা বৃদ্ধা মহিলার সাথে ছোট একটা বাচ্চা কিভাবে আসলো? আর যদি তার ছেলে অসুস্থই থাকে, তার সাথে অন্য লোকেরা কোথায়? এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ বাচ্চা মেয়েটার চিৎকারের আওয়াজ পেছন থেকে ভেসে আসলো। হাবিবকে জলদি ঘুম থেকে উঠিয়ে পেছনের ডালা খুলতেই আমরা যা দেখলাম তা দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আমরা দেখলাম যেই মেয়ের লাশটাকে আমরা মাত্র নামিয়ে আসলাম, সেই মেয়েই গাড়িতে বসে আছে বুড়ি রূপে। লাশটার চুল পাকা, চোখ রক্তবর্ণ, সেই মাংস পচা দুর্গন্ধ ভেসে আসছে বাতাসে। আর ওই জিনিসটা ওই বাচ্চা মেয়েটার গলা ছিঁড়ে হিংস্রভাবে তার রক্ত পান করছে। এসব আমাদের চোখের সামনেই ঘটছিল। আমরা হতভম্বের মতো তাকিয়েছিলাম, যেন পাথর হয়ে গেছি। আত্মা যেন বেরিয়ে আসছে। মনে হচ্ছিল আজই হয়তো আমাদের জীবনের শেষ রাত। গলা দিয়ে শুধু আল্লাহ
আল্লাহ শব্দটি বের হচ্ছিল। হাবিব আর এসব দেখে নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারালো। আমি তখন কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। থরথর করে কাঁপছে শরীর। হাবিবকে ধরে গাড়িতে তুলে আল্লাহর নাম নিয়ে যত জোরে পারলাম গাড়ি ছোটালাম। কতদূর ড্রাইভ করেছি মনে নেই। কিছুক্ষণ পর আমাদের অ্যাম্বুলেন্সের একটি টায়ার কোনো একটা কিছুর সাথে লেগে ফেটে যায়। পেছন থেকে অদ্ভুত ভাষার কিছু শব্দ ভেসে আসছিল। আমি সেই শব্দের কোনো অর্থ বের করতে পারছিলাম না। হাবিবের মুখে দ্রুত পানি ছিটিয়ে ওকে জাগিয়ে দুজন মিলে পেছনের দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্স রেখেই দৌড় শুরু করলাম। দুজন চিৎকার করছিলাম, কেউ আছেন, বাঁচান আমাদের, আমরা বিপদে পড়েছি। বলতে বলতে কখন যে একটি ক্ষেতের ভেতরে নেমে পড়েছি বুঝতেই পারিনি। ক্ষেতের ভেতরে পানি দেয়া ছিল, দুজনেরই পা কাদায় মাখামাখি। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক এবং চাঁদের আবছা আলোতে সামনে তাকিয়ে দেখি একটা লম্বা কালো ছায়া আমাদের দুজনের দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর দৌড়াতে যাব, তখন মনে হলো কাদার নিচ থেকে আমার পা কেউ যেন টেনে ধরছে। মুখ থুবড়ে ধানের জমিতে পড়ে গেলাম। হাবিব তখন পাগলের মতো এদিক ওদিকে ছুটছে বাঁচার আশায়। আমার মনে হচ্ছে কি যেন আমার পা কাদার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি একটি হাসপাতালের বেডে শুয়ে আছি। হাবিবও আমার পাশের বেডেই শুয়ে। ওর একটা হাত ভেঙে গেছে। ওর জ্ঞান ফিরতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে তো আহত হলি? ও তখন আমাকে যা বলে আমি তা শুনে শিহরিত হলাম।